নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো পটল আর পনির দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্তকর রেসিপি। এরকম একটা রেসিপি থাকতে বাড়ির সকলে কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে। আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলেও বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়েছি 600 গ্রাম মতন পটল, ভালো করে খোসা ছাড়িয়ে দেখো দুটো দিক আমি ছিলে নিয়েছি। আর নিয়েছি পনির 150 গ্রাম মতন, আর টমেটো নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, এদিকে আদা আর রসুন বেটে নিয়েছি। এবার চলো পনিরগুলোকে আগে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেবো, একটু হালকা লাল করে ফ্রাই করে নেবো। তার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে 1 চা চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে পনিরটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন অয়েল। এবার পনিরটাকে আমি একটু হালকা লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। খুব বেশি লাল করলে হবে না, কিন্তু তাহলে কিন্তু পনিরের যে সফট ভাবটা থাকবে না। এভাবে হালকা করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। এপিঠ ওপিঠ আমি 2 পিঠই আমি হালকা লাল করে ভেজে নিলাম। এবারে তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে পনিরগুলোকে তুলে রাখবো। তেলটা ঝরিয়ে এবার আমি হাতার সাহায্যে পনিরগুলোকে তুলে রাখছি। এইভাবে যদি একবার এই পটল আর পনির দিয়ে মুসুর ডাল রান্না করা যায় বন্ধুরা, তাহলে কিন্তু একদম দুর্দান্ত লাগবে এই রেসিপি। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর একটু পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আগের থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা পটলগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। 2 পিঠ সমানভাবে ফ্রাই করে নেব। পটলের রেসিপিটি, পটল আর মুসুর ডালের রেসিপি তোমরা আগে অবশ্যই খেয়েছো, কিন্তু এইভাবে যদি পনির দিয়ে একবার এই রেসিপিটি বানাও, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই পটল পনিরের রেসিপি রান্না হয়ে থাকে। দেখো 1 পিঠ ফ্রাই হয়ে গেছে, উল্টো পিঠটাও কিন্তু একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। পটলগুলোকে খুব বেশি ফ্রাই করলে হবে না, একটু লালচে কালার ধরলেই তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে রাখতে হবে। দেখো 2 পিঠ ফ্রাই হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে তুলে নেব। পটল মুগেশ্বরী রেসিপি তোমরা আগে খেয়েছো, কিন্তু এইভাবে একবার মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, দেখবে দুর্দান্তকর লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবারে আমি তেল ঝরিয়ে পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যাতে গায়ে একটু তেল না থাকে সেভাবে পটলগুলোকে আমি তেল ঝরিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে সামান্য আর একটু তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চেরা। এবার একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি 12 থেকে 13 সেকেন্ড। আর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছিলাম একদম জিরি করে, সেটাকেও এবার এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে আর পেঁয়াজটার কালার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এই 2টো টমেটো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েও আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পটল, শুকনো লঙ্কা আর এদিকে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর টমেটো দিয়ে এইভাবে ফ্রাই করলে কিন্তু দুর্দান্ত একটা স্মেল আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে আসে। লবণ দিলেই এমনি টমেটো পেঁয়াজ সফট হয়ে যায়। এবারে এটা একটু সফট হয়ে এলে এখন আমি দিয়ে দেবো যে আদা আর রসুনটা বেটে রেখেছিলাম আগের থেকেই, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 6 থেকে 7 আমি একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলা থেকে একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো,
আর দিয়ে দেবো ঝালের জন্য 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কটা মশলা দিয়ে একই সঙ্গে একবারে আমি কষিয়ে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার ছেড়েছে কিন্তু। এবারে যে মুসুর ডালটা আমি জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই মশলাটা দিয়ে আরও মিনিট 10 আমি কষিয়ে নেব। খেতে কিন্তু এইভাবে রেসিপিটি একদম 5 স্টার হোটেলের মতন লাগে। একদম পনিরের যে 5 মিশালি একটা সবজি হয় তার মতন কিন্তু খেতে লাগে। আর মুসুর ডাল দিয়ে তো আর কোনো কথাই হবে না। দেখো এইভাবে আমি ডালটাকে ভেজে নিলাম মশলার সাথে। এবার আমি অল্প অল্প করে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ঠান্ডা জল দিলে কিন্তু একদম চলবে না। আর একটু জল অ্যাড করে দিলাম। এবার আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু চেক করে নিয়েছি। এবারে ডালটা ফুটে এলেই যখন দেখব যে ডালটা আধসেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি পটলগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। সুন্দর করে পটলগুলোকে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। 10 মিনিটে কিন্তু ডাল আর পটল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে পনির দিয়ে পটল মুসুর ডালের রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যদি এর আগে না বানিয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে ফেলো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, 2 চা চামচ, ছোটো চামচে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে কিন্তু আরেকটু ঘি অ্যাড করে দিতে পারো, আমি আর দিলাম না যেহেতু ঘি দিয়ে পনিরটা ভেজে নিয়েছিলাম। এবারে কাসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি হাতে একটু ডলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি গার্নিশের জন্য, আর এটা ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসি 5 মিনিট পর। ওয়াও, দুর্দান্ত কিন্তু একটা স্মেল বেরিয়েছে, একদম ঘর মোমো করছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একদম ধোয়া ওঠা ভাতের সাথে আর গরম গরম রুটি পরোটার সাথেও কিন্তু এটা একদম জমে যাবে। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছে। ভালো লাগলে আবারও বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার করার মধ্যে থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।